রিসেন্টলি কমিশনের হাই লেভেলের মিটিং বসেছে। আদৌ কি কমিশনের এই মিটিং এর বিষয়টি সত্য? বৈঠকে কি কি সিদ্ধান্ত নিল কমিশন? সমস্ত পরীক্ষার্থীর ওএমআর কি স্ক্যান করা হয়ে গেছে? স্কোর কার্ড না রেজাল্ট দেওয়া হবে আগে? স্কোর কার্ড ব্যাপারটা কি? স্কোর কার্ডে কি সবাই পাস মার্কস দেখতে পাবে? স্কোর কার্ডে কত মার্কস থাকলে ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য আপনারা প্রস্তুতি নেবেন? কাট অফ কত যাবে গ্রুপ সি ও গ্রুপ ডি এর ক্ষেত্রে? স্কোর কার্ড অনুযায়ী কে কে পাস করবে? তো ইত্যাদি ডাউটস ক্লিয়ারিং বিষয় হলো আজকের ভিডিও। নিয়োগ নিয়ে মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় একদম তোলপাড় চলছে। অনেকে শুধু একটাই প্রশ্ন করছে যে কমিশনের এই হাই লেভেলের মিটিং আসলে কি ঠিক হলো, কমিশনের হাই লেভেলের মিটিংয়ে আসলে কি ঠিক হলো, এবং আরও প্রশ্ন কয়েকজনে তুলেছেও যে আমরা কি খুব তাড়াতাড়ি রেজাল্ট হাতে পেতে চলেছি? কাট অফ কত আসবে? স্কোর কার্ডে কত নাম্বার থাকলে আমরা নিশ্চিত হতে পারবো এবং টাইপিং টেস্ট ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেব? তো ইত্যাদি যে বিষয়গুলো আমি বললাম সমস্ত কিছুই কিন্তু আজকের ডাউট ক্লিয়ারিং ভিডিওর মধ্যেই কিন্তু সবগুলোকে একদম টু দি পয়েন্ট আলোচনা করব। কমিশন ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যাকচুয়ালি কমিশনের এই বৈঠক হয়েছে কি এবং তোমাদের এখন ঠিক কী করা উচিত। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলবো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। সো লেট আস স্টার্ট। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো আদৌ কি কমিশনের মিটিংয়ের বিষয়টি সত্য? একটা বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি যে তথ্যটা উঠে আসছে নানা রকম সূত্র মারফত খবর থেকে, অনেকে বলছে যে সম্প্রতি কমিশনের একটি বৈঠক হয়েছে এবং সত্যি বৈঠকটি হয়েছে, কেন যেহেতু ভোট পূর্ববর্তী একটি অবস্থা, সো এখন কিন্তু তারা চাইছে কোনো রকম ইমব্যালেন্স কোনো সিচুয়েশান ক্রিয়েট করা যেন না হয়। তো ব্যালেন্স সিচুয়েশান রাখার তারা প্রত্যেকেই চেষ্টা করছে। তো সেই কারণে এখন সম্প্রতি কমিশন যে বৈঠকটা ডেকেছে, তো সেখানে যে খবরটা সবচেয়ে বেশি জোরালোভাবে উঠে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোর কার্ড। এই যে দেখতে পাচ্ছ স্কোর কার্ড, এই স্কোর কার্ডের বিষয় কিন্তু বেশি উঠে আসছে। তো স্কোর কার্ডটি কি দেখতে পাচ্ছ, আমি লিখেছি এখানে যে স্কোর কার্ড ব্যাপারটি কি আসলে। তো এই স্কোর কার্ড ব্যাপারটি বলে রাখি, এটা কিছুই না, একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে এবং সেটার ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কমিশনের ওয়েবসাইটেই অলরেডি পেয়ে যাবে, বা আমি তোমাদের দিয়ে দেবো, বা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো নোটিফিকেশনের আপডেটস পেয়েই যাবে। তো দেখো এই স্কোর কার্ড অনুযায়ী তোমরা নিজেদের প্রাপ্ত নম্বর যেটা পরীক্ষায় পেয়েছো, গ্রুপ সি এর পরীক্ষায় যারা দিয়েছো কত নম্বর পেয়েছো, বা গ্রুপ ডি এর 40 নম্বরের মধ্যে তোমরা কত পেয়েছো, তো ইত্যাদি কিন্তু বিষয়গুলো এই স্কোর কার্ডে কিন্তু দেখানো হবে, ঠিক আছে? মানে স্কোর কার্ড হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের ব্যক্তিগত পারফরমেন্সের একটি ধারণা যে তোমরা কত মার্কস তুলেছো বা কত মার্কস পেয়েছো, কত স্কোর পরীক্ষায় আনতে পেরেছো। এটা অবশ্য একটা স্বচ্ছতার একটা বড় পদক্ষেপ, কারণ অনেকে কিন্তু কনফিউজড যে অ্যাকচুয়ালি কত মার্কস পেলে বা কত নম্বর পেলে আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো এবং আগামী যে সমস্ত স্টেপগুলো রয়েছে ইন্টারভিউ, টাইপিং টেস্ট ইত্যাদির জন্য প্রিপারেশন নিতে পারবো। তো এই বিষয়ে কিন্তু কমিশন একটি তোমাদেরকে নিশ্চয়তা প্রদান করার বিষয়টির দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই স্কোর কার্ড বিষয়টি নিয়ে একটি বৈঠক করা হয়েছিল এবং যেখানে কিন্তু এই খবরটাই উঠে আসে, ঠিক আছে? এইবার যে প্রশ্নটা, যে বৈঠকে কী কী সিদ্ধান্ত নিল কমিশন। দেখো বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে প্রথমে দেখা গেল যে ওএমআর, এই যে দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে যে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর কি স্ক্যান করা হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর হলো ইয়েস। কারণ কমিশন বৈঠকে জানিয়েই দিয়েছে যে যত ওএমআর সিট ছিল সমস্ত কিছু কিন্তু স্ক্যান করা কমপ্লিট ওদের, অর্থাৎ জাস্ট রেজাল্ট কিন্তু খুব একটা বেশি দেরি হবে না বলে মনে হয়। মানে ভোট পরবর্তী অবস্থাতেই কিন্তু ভোট পরবর্তী সময়ে কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যেতে পারো বা রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তো প্রথম যে বিষয় হলো সেটা হচ্ছে ওএমআর যেহেতু স্ক্যান করা হয়ে গেছে, তাই কমিশন চাইছে একটি তোমাদের মধ্যে নিশ্চয়তা দেওয়ার জন্য যে তোমরা মার্কস কত পেয়েছো, কত মার্কস পেলে তোমরা সেফ স্কোর কত, এবং কত মার্কস পেলে তোমাদের সব সিলেকশন হওয়ার চান্স, সেটাও আমি বলছি তোমাদের। তো প্রথমে বলে রাখি যে বৈঠক যে সিদ্ধান্ত নিল যে তারা যেহেতু তাদের ওএমআর সিটগুলো স্ক্যান করা কমপ্লিট এবং রেজাল্টের পাবলিশের অপেক্ষায় রয়েছে, তো তার আগে একটি সেফ স্কোর তাদেরকে, যেটাকে বলছে স্কোর কার্ড, আমি বললাম স্কোর কার্ড রিলিজ করে দেওয়ার ব্যবস্থা, কথাই কিন্তু জাস্ট হয়েছে। এটাই হচ্ছে আর কি তাদের সিদ্ধান্ত, যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বসেছিল এবং যারা পরীক্ষা দিয়েছো তাদের যে স্কোর বা যে পরীক্ষায় যে ফলাফলের নম্বরটা উঠেছে সেটার নম্বর জাস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া সেপারেটলি। তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্কোর কার্ড না রেজাল্ট আগে দেওয়া হবে। দেখো প্রথমে বলে রাখি যে কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অনুযায়ী প্রথমে কিন্তু তোমাদের স্কোর কার্ড দিয়ে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে কবে দেওয়া হবে, আমি সবই বলবো, আজকে ক্লিয়ার করব, কারণ আজকের ক্লাস হচ্ছে বা আজকের এটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ভিডিও, সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার করব। সো জাস্ট প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেওয়া আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটা, এবং পরবর্তী আপডেটস সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় এবং
সত্য খবর যেন পৌঁছে যায়, সেই জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। সেখানে কিন্তু চাকরি সংক্রান্ত প্লাস ডেলি জিকে কুইজ নানা রকম আপডেটসগুলো পেয়ে থাকবে। তো প্রথমে যেটা বললাম যে স্কোর কার্ড কিন্তু আগে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তারপরে রেজাল্ট ভোট পরবর্তী সময়ে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ আশাই করা যায়, বলাই যায় যে তোমাদের প্রিভিয়াস যে সমস্ত আপডেটসগুলো আমি দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে একদম মে মাসের সেকেন্ড উইক থেকে, ঠিক আছে, মানে সেকেন্ড উইক থেকে জুন মাস পর্যন্ত কিন্তু টাইমিংয়ের মধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে জুন মাস পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, কারণ সমস্ত কিছু কিন্তু একদম রেডি হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে স্কোর কার্ড না রেজাল্ট দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু স্কোর কার্ড আগে দেওয়া হবে, তারপরে তোমাদের রেজাল্ট যেটাকে বলছে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। নেক্সট যে বিষয়টা যেটা দেখতে পাচ্ছ যে স্কোর কার্ড ব্যাপারটা কি আমি অলরেডি তোমাদের বলে দিলাম। এইবার যে প্রশ্নটা অনেকে করেছে যে স্কোর কার্ড কি স্কোর কার্ডে কি সবাই পাস মার্কস দেখতে পাবে? দেখো, পাস মার্কস যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কাট অফ কিন্তু এই স্কোর কার্ডে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। স্কোর কার্ডে একমাত্র সেই নম্বরই দেখতে পাবে যেটা তোমরা একমাত্র পরীক্ষায় পেয়েছো বা লিখিত পরীক্ষাটা দিয়ে যে স্কোর তোমরা তুলেছো সেই স্কোরটাই একমাত্র দেখতে পাবে, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো যে স্কোর কার্ডে কত মার্কস থাকলে তোমরা ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নেবে? এটা কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকের মনেই কিন্তু একটাই প্রশ্ন যে কত মার্কস তুলতে পারলে আমরা ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নেব। এবং এ বিষয়ে একদম বিস্তারিত ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি চ্যানেলে, একদম ভেঙে চুড়ে জোন ওয়াইজ, তারপরে জেন্ডার ওয়াইজ, কাস্ট ওয়াইজ সমস্ত কিছু একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আশা করি তোমরা জানো যারা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছো। তো প্রথমে বলে রাখি, আবারও বলে দিই তোমাদের, দেখো স্কোর কার্ডে কত মার্কস থাকলে তোমরা ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নেবে। গ্রুপ সি এর ক্ষেত্রে যদি আমি কথা বলি, তবে একটা কথাই বলতে হয় যে কাট অফ ধরে রাখো তোমরা একদম 51 থেকে 56-র মধ্যে কিন্তু আসতে পারে, অনেক সম্ভাবনা, যেহেতু প্রচুর পরীক্ষার্থী কিন্তু বসেছে এই বছর, এবং সেই হিসেবে যদি আমি বিবেচনা করি তো 56 কিন্তু ধরে রাখতে পারো তোমরা, ঠিক আছে। 56 নয়, 55 ধরে রাখো, 51 থেকে 55 এর মধ্যে কিন্তু গ্রুপ সি এর কাট অফ 90% জোর দিয়ে বলা যায় যে এর মধ্যেই আসার চান্স রয়েছে, প্রবল চান্স। এবং যদি আমি গ্রুপ ডি এর কথা বলি, গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফ যেটা নির্ধারণ হতে চলেছে সেটা হচ্ছে 34 থেকে 36 এর মধ্যে, ঠিক আছে। তো এই কাট অফটা মাথায় রেখে যদি তোমার স্কোর এই নম্বরগুলোর মধ্যে আসে, অবশ্যই কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি স্টার্ট করে দেবে, ঠিক আছে। আর যাদের মার্কসটা লো আসছে, কম আসছে, তারা কিন্তু কেবলমাত্র এইটার আশায় বসে থাকবে না। বহু চ্যানেল, বহু ইউটিউবাররা কিন্তু এই রকমভাবে বিভ্রান্তমূলকভাবে যে কাট অফগুলো বলছে তাতে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু অনেক এফেক্ট পড়ছে। তো তোমরা কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করে দেবে যদি তোমাদের মার্কস লো আসে, ঠিক আছে। কোনো রকমভাবে কিন্তু এটার আশায় বসে থেকে লাভ নেই। যাদের স্কোর হাই আসছে, একদম প্রথমেই বলে দিলাম কত কাট অফ আসবে, এক্ষুনি বলে দিলাম তোমাদের, তো আর দ্বিতীয়বার বলছি না। তো এই মার্কসের মধ্যে যদি তোমাদের আসে, অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেবে, ঠিক আছে। এবার যে বিষয়টা যেটা প্রশ্ন ছিল যে আচ্ছা, এটা তো বলে দিলাম। নেক্সট যেটা হচ্ছে যে কাট অফ কত যাবে গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে, আমি তো তোমাদের বলেই দিলাম কাট অফ কত যাবে। স্কোর কার্ড অনুযায়ী কে কে পাস করবে সেটাও কিন্তু আমি বলে দিলাম, যে কাট অফ কত থাকলে, মানে কতর মধ্যে কত পেলে, মানে তার মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, যে নম্বরটা আমি বললাম এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, অবশ্যই কিন্তু ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্টের জন্য রেডি হয়ে যাও। এবং যাদের লো মার্কস আসছে বা কম আসছে, তার থেকেও যদি তোমরা স্কোর কার্ডে দেখো যে কম আসবে বা কম আসছে নাম্বার, তখন কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সামনে কিন্তু বহু পরীক্ষা রয়েছে, ইতিমধ্যে কিন্তু ফেজ 14-এর ফর্মও ছেড়ে দিয়েছি, আমি তোমাদের ডিটেলস নোটিফিকেশনের আপডেটস নিয়ে আসছি আগামী দিনেই, ঠিক আছে। এবার তোমরা যে প্রশ্নটা করছো অনেকে যে স্কোর কার্ড কবে দেওয়া হবে, অনেকে বলছে আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার, এরকম ধরনের কিন্তু কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কমিশনের অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি বা কোনো কিছু কিন্তু জানানো হয়নি যে অ্যাকচুয়ালি যে সোমবার বা মঙ্গলবার আসবে। এটা কিন্তু যখন খুশি আসতে পারে, আর আসলেই কিন্তু আমি তোমাদেরকে
নোটিফিকেশান অবশ্যই জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচে যারা যারা রয়েছে তারা তো খুব শীঘ্র জেনে যাবে। তো তোমাদের যারা নতুন ক্যান্ডিডেটস তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, যেন গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যেন মিস না যায় কোনো রকমভাবে। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে নাও, লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দেওয়া রয়েছে, প্লাস ডেসক্রিপশন বক্সেও রয়েছে। তো যাই হোক, সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। এবং কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমি তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে আজকের এই আপডেটসটিকে, এবং বন্ধুদের কাছে গুরুত্বপূর্ণ এই আপডেটসটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, একদম ডাউট ক্লিয়ারিং সেশন, তো এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ।